আপনি প্রথমেই বলেছিলেন যে মা ত্রিপুরা সুন্দরীর আরেক নাম হচ্ছে ললিতা। মা ত্রিপুরা সুন্দরীকে ললিতা কেন বলা হয়? দেখো, মা ত্রিপুরা সুন্দরীকে ললিতা বলার অনেকগুলো রিজন আছে। যেমন? কারণ মা ত্রিপুরা সুন্দরী হচ্ছেন স্বর্গ, মর্ত্য, পাতাল ত্রিদেব, মানে তিনটে স্তরেরই সব থেকে সুন্দরী দেবী। আচ্ছা। এবং তিনি ললিতা ভাই এতটাই সুন্দর তার রূপ, এবং সে যেহেতু শিবেরই একটা অংশ এবং শক্তি, সে সৃষ্টি, স্থিতি এবং প্রলয় তিনটিকেই ধারণ করছেন, যে কারণে তাকে ললিতা দেবী রূপেও পুজোটা করা হয় বা পূজন করা হয়। আচ্ছা। এর সাথে আপনি আরেকটা নাম পড়েছিলেন কামাক্ষী। মাকে কামাক্ষী রূপেও পূজিত করা হয়। তা মায়ের এই কামাক্ষী নামকরণের কারণটা কি? দেখো, কামাক্ষীর বা নামে যে মাকে পুজো করা হয় এর পেছন হচ্ছে, আমাদের যে নিশ্চয়ই কামাখ্যার নাম শুনেছ, হুম। তো কামাখ্যায় গেলে জানবে যে বাবা কামেশ্বর আছেন। তো যেহেতু মা শিবেরই একটা শক্তি বা অংশ ধরে নেওয়া হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু মহাদেবের মধ্যে তিনি কাম, বাসনা এগুলো সৃষ্টি করেছিলেন, তো মহাদেব স্বয়ং ওখানে কামেশ্বর রূপে পূজিত হন। তো সেখানে যেহেতু উনি করেছিলেন, তো মা কামাখ্যাতেই মানে কামেশ্বরী বা কামাক্ষী রূপে পূজিত হন। এবং এটি খুবই, মানে সাধন মার্গের একটি ভীষণ গুপ্ত একটা অংশ বা পাঠ। আচ্ছা, ত্রিপুরা সুন্দরীর সাথে শ্রীচক্রের সম্পর্ক কি? ত্রিপুরা সুন্দরীর পদতলে শ্রীচক্র বা শ্রীযন্ত্রম থাকে। আচ্ছা। তো যেহেতু উনি সমস্ত শক্তিকে বা আমাদের এই জগৎ সংসারকে পালন করছেন, তো ওনার পদতলে কিন্তু অধিষ্ঠান করছে। ওনাকে লক্ষ্মী বা রাজরাজেশ্বরী হিসাবে যেহেতু পূজিত করা হয়, রাজরাজেশ্বরীকে যে সাম্রাজ্যকে অধিষ্ঠান করছে, সাম্রাজ্যকে পরিচালনা করছে, তো তার হিসাবেই লক্ষ্মী স্বরূপও কিন্তু তাকে পূজিত করা হতো। আচ্ছা। তো সেই হিসাবে যুক্ত। এই ত্রিপুরা সুন্দরীর নাম শুনলে বর্তমানে অনেকেই ভয় পায়, বা এই নাম, এই পূজা করা বা সাধন করার পদ্ধতি নিয়ে অনেকের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে। তার কারণ কি? দেখো, ত্রিপুরা সুন্দরী এমন একজন দেবী, আমরা অনেক দেবীরই পূজা অর্চনা করি, হুম। অনেক নিয়মে, কেউ তন্ত্র মতে করছে, কেউ নিজের দেবী যেটা সাধারণ পূজা আচার নর্মাল সেইভাবেই করছে। কিন্তু কোনো দেবীকেই সৃষ্টি, স্থিতি এবং ধ্বংস, মানে সৃষ্টি, পালন এবং ধ্বংসের কারক হিসেবে কিন্তু কাউকে পূজন করা হচ্ছে না। তিনি যেমন মানে মনোবাসনা বা কামনার প্রতি, ঠিক তেমনি কিন্তু ধ্বংসেরও প্রতি। তো তার যদি, মানে সাধনায় বা তার পূজা অর্চনায় যদি কোনো ভুল ত্রুটি হয় বা নিয়মের মধ্যে কোনো ভুল হয়, তো তিনি ক্রোধিত হয়ে যেতে পারে বা ধ্বংস সৃষ্টি করতে পারে। তো ধ্বংস শব্দটার সাথে সবারই একটা ভীতি আছে, একদম, একদম তাই। মানে প্রত্যেকটা মানুষেরই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এতটা নিষ্ঠা ধরে করতে হয়, এতটা নিয়ম আচারের মধ্যে করতে হয়, যেটা সবার পক্ষে করা সম্ভব নয়। যদি কেউ নিয়ম অনুযায়ী করতে পারে, নিষ্ঠাচারে করতে পারে, তো তার কোনোদিনও ধনপ্রাপ্তিতে অভাব হবে না। কোথা থেকে ধন প্রাপ্তি হবে? কারণ সে রাজরাজেশ্বরী। রাজরাজেশ্বরী মানে কি? যে রাজা বা সাম্রাজ্যকে অধিষ্ঠান করছে, যে পালন করছে, যে সৃষ্টি করছে। তার এই সৃষ্টিটা যখন তখন যে কোনোভাবে হয়ে যেতে পারে, যে কোনো উপাচারের মধ্যে দিয়ে হয়ে যেতে পারে। তো সে যদি প্রসন্ন হয় তো খুবই ভালো কথা। তো মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে যাবে সেটা সাধারণ মানুষের পক্ষে, মানে জানা বা বোঝা সম্ভব নয়। কিন্তু যদি এতটুকু ত্রুটি হয়ে যায় বা তিনি যদি কোনোভাবে ক্রোধী হয়ে যান, তাহলে সাধকের কি পরিণত হবে তো ভুলেই যাও। সেই সাধারণ মানুষের যে পরিবার এবং তার সাথে যারা কানেক্টেড আছে তাদেরও দুর্গতি সংঘটিত হতে পারে। তো সেটা ভেবেই সবাই ভয় পায় বা ভীতি জন্মে গেছে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।